হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? সবাই দেখতে পাচ্ছ আমি লঞ্চের ছাদের উপরে আছি। তো এটা হচ্ছে তিনতলা লঞ্চ। তো ভাবলাম রাতের লঞ্চে উঠেছি, বরিশালের লঞ্চে। রাতের বেলা অনেক ঘুটঘুটে অন্ধকার ছিল, তে ভোর হয়ে গেছে। এখন আমরা নামার প্রস্তুতি নিয়েছি। ঠিক আছে, বেশিক্ষণ আর সময় নেই, চলে এসেছি অলরেডি বরিশালের কাছাকাছি। তো রাতে কোনো ভিডিও বানাইতে পারিনি, রাতে লঞ্চে আসছি তো ঘুটঘুটে অন্ধকার, বাইরে তাকালেই খুবই ভয় লাগছিল। সেই কারণে বাইরে আর ভিডিও কি করব অন্ধকারে, তো অন্ধকারে ভিডিও করতে পারিনি। তো ভোরের বেলায় কিছু ফুটেজ নিয়েছিলাম, সেই ফুটেজগুলো এখন আপনাদের মাঝে তুলে ধরছি। তো অবশ্য কেমন লাগলো জানাবেন। এটা হচ্ছে লঞ্চের ভিতরে পুরো মানে খুবই সুন্দর, মানে এক কথায় লাগে বাড়িঘরের মতো। ভিতরে কেবিন টেবিন সব আছে, আবার ওয়াশরুম টয়লেট সবই আছে, মানে অসাধারণ একটা, কোনো সমস্যা নেই। তো বাইরের দৃশ্যটা তো আরও সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগছে। দেখেন প্রকৃতিটা কত সুন্দর লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে। তো আমি অলরেডি ঘুরে ঘুরে কয়েকটা ভিডিও বানাইছি। তো সকালের সূর্যটা দেখেন কত সুন্দর লাগতেছে, সকালের সূর্যটা। এই সূর্যোদয়টা মনে হয় আমি হিসাবে ধরতে গেলে প্রথমেই দেখলাম অনেক দিন পর। অনেক ভালো লাগলো সূর্যটা ওঠার সময়, আমি একটা ফুটেজ নিয়ে নিলাম। তো আপনাদের কাছে কেমন লাগলো একটু জানাবেন এভরিওয়ান। তো ঘুরতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তো আমরা অলরেডি লঞ্চ থেকে নেমে গিয়ে আমরা চলে এলাম বরিশালের শহরে। পটুয়াখালীর দিকে আমরা রওনা দিচ্ছি। এটা পটুয়াখালী, বরিশাল পটুয়াখালী। তো পটুয়াখালীর রাস্তাটা আমার কাছে এত ভালো লেগেছে, মানে ধারণার বাইরে, অসাধারণ, খুবই চমৎকার লাগছে। তো আরও সুন্দর সুন্দর জায়গা ছিল, ভিডিও করি নাই, করতে পারিনি। আর এই জায়গাটা আমার কাছে মনে হইলো আমি সৌদি আরব কিংবা কাতারে আমি আসছি, মানে খুবই সুন্দর লাগলো। ধন্যবাদ।